আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে 3 ধরনের কেক তৈরি করে দেখাবো। প্রথম আমি কিছু খেজুর সিদ্ধ করে নিয়েছি, এটি ব্লেন্ড করে নেব পিনাট বাটার দিয়ে। এই কেকটিতে আমি শুধুমাত্র 60 গ্রাম চিনি ব্যবহার করব। দুটো ডিম নিয়েছি, রুম টেম্পারেচারে আছে। শুকনো উপকরণ আমি আগে জ্বেলে রেখেছি। ডিম দুটো হালকা একটু ফোম হওয়া পর্যন্ত আমি বিট করব। এই কেকটির মধ্যে ঠিক কতটুকু চিনি ব্যবহার করতে হবে এটা জানার জন্য আমাকে এই কেকটি কয়েকবার বানাতে হয়েছে। 60 গ্রাম চিনি থেকে অল্প অল্প করে কেকের মধ্যে দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি বিট করব। এখনো হয়নি, আর কিছুক্ষণ বিট করতে হবে। এই যে এবার পারফেক্ট হয়েছে। দিয়ে দিচ্ছি রান্নার 2 টেবিল চামচ তেল। আমি এই কেকটিতে পিনাট বাটার ব্যবহার করছি, তাই তেলের পরিমাণ কম দিয়েছি। বিট করে নেব। শুকনো উপকরণ 3 ভাগে ভাগ করে আমি অল্প অল্প করে মিশিয়ে নেব। প্রথম ভাগ শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব খেজুর এবং পিনাট বাটারের মিশ্রণটি। এটি আমি একটি প্রাকৃতিক সুইটনার হিসাবে ব্যবহার করছি কেকটিতে। আমি আপনাদেরকে দেখাতে চাই কেকটি কীরকম হয়, কতটুকু চিনি কতটুকু প্রাকৃতিক সুইটনার ব্যবহার করলে কোন কেকটা কীরকম হবে। ব্লেন্ডার ধোয়া পানিটাও দিয়ে দিলাম। অবশিষ্ট শুকনো উপকরণও মিশিয়ে নেব। এটি যেহেতু স্পঞ্জ কেক, তাই আস্তে আস্তে নেড়ে চেড়ে মেশাতে হবে। আমি কোনো ফ্লেভার ইউজ করছি না, কারণ পিনাট বাটারের ফ্লেভারটা যথেষ্ট ডমিনেটিং। আমি একটু কোকো পাউডার দিয়ে দিয়েছি। হয়ে গেছে। আমি একটি 7 ইঞ্চি মোল্ডে কেকটি বেক করে নেব। আমি কেকটি চুলায় বেক করব। যারা ওভেনে বেক করতে চান তারা 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 মিনিট বেক করবেন। এই যে দেখেন কেকটা কতটুকু সুন্দর হয়েছে, ফ্লাফি এবং ময়েস্ট হয়েছে। খেজুর দিয়ে তৈরি করা কেক সবসময় ময়েস্ট হবে, এটা মনে রাখবেন। তাই তেল কম ব্যবহার করলেও চলে। এবং কেকটি কিন্তু খেতেও কম মিষ্টি হয়নি, অন্যান্য নর্মাল কেকের মতোই মিষ্টি হয়েছে। এই তো গেল আমার খেজুরের কেক। এবার আসি চিনি ছাড়া কেক। এখানে খেজুর এবং কিশমিশ আমি ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। ব্লেন্ড করে নিয়ে আমি এটি প্রাকৃতিক সুইটনার হিসেবে ইউজ করব। এই কেকটিতে আমি কোনো ধরনের চিনি ব্যবহার করছি না, তাই রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম আমি হাই স্পিডে বিট করে নেব। যেহেতু আমি এখানে কোনো ধরনের চিনি ব্যবহার করছি না ডিমের সাথে, তাই প্রথম থেকেই হাই স্পিডে বিট করতে হবে ডিমের প্রোটিন বন্ডটা ভাঙার জন্য। স্পঞ্জ কেকের সময় এই জিনিসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা স্পিডটা নিয়ন্ত্রণ করবেন। এই যে দেখেন অনেকটাই ফোম হয়ে এসেছে। আমি এই ফোমটাকে স্টেবিলাইজ করার জন্য 1 চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ বিট করে নেব। এই চিনি ছাড়া কেকটি যাদের ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, এমনকি যারা সুস্থ মানুষ কিন্তু চিনি অ্যাভয়েড করতে চান, তারা নিঃসন্দেহে ট্রাই করে দেখতে পারেন। আমার ফোম করা হয়ে গিয়েছে, এই যে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। খুব বেশি বিট করতে যাবেন না। দিয়ে দিব 50 গ্রাম রান্নার তেল। এখানে আপনারা তেলটাই ব্যবহার করবেন, কারণ তেল দিয়ে তৈরি করা কেক সবসময় ময়েস্ট হয়। কিছুক্ষণ বিট করে নেব। দিয়ে দিচ্ছি চকলেট ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার, আরও কিছুক্ষণ বিট করে নিতে হবে। শুকনো উপকরণ আগেই চেলে রেখেছি, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এটা যেহেতু স্পঞ্জ কেক এবং আমি কোনো চিনি ব্যবহার করছি না, তাই এই কেকের প্রত্যেকটা এয়ার বাবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনোভাবে এটা নষ্ট করা যাবে না। আমি দিয়ে দিচ্ছি কিশমিশ এবং খেজুরের মিশ্রণটা। এখানে আমি যথেষ্ট পরিমাণ কিশমিশ এবং খেজুর দিয়ে দিয়েছি, 150 গ্রামের মতো হবে।
আমি মনে করি এটাই কেকটাকে মিষ্টি করার জন্য পারফেক্ট, তবে আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। যেহেতু কিশমিশ এবং খেজুর দুইটাই ক্যালোরি ডেন্স একটা খাবার, এখানে চিনি দেয়নি, তার মানে এই না যে এটা অনেক পরিমাণে খাওয়া যাবে। সব কিছুই পোর্শন কন্ট্রোল করে খেতে হবে। কোকো পাউডার দিয়ে দিলাম, মিশিয়ে নিব। এই কেকটিও আমি একটি 7 ইঞ্চি মোল্ডে বেক করে নেব চুলায় 25 মিনিটের জন্য। আপনার ওভেনে বেক করতে চাইলে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 মিনিট বেক করবেন। কেকটি হয়ে গেছে, আমি একটি কাঠি ঢুকিয়ে দেখেছি। কেকটা একটু ফ্ল্যাট হয়েছে, যেহেতু কোনো চিনি ব্যবহার করিনি। কেটে দেখাচ্ছি, এই যে দেখেন। আমি ঘরে তৈরি ক্রিম চিজ ফ্রস্টিং কেকটার মাঝে দিয়ে দেব, দিয়ে কেকটা স্যান্ডউইচ আকারে কেটে সংরক্ষণ করব। এই কেকটা খেতে কিন্তু যথেষ্ট মিষ্টি হয়েছে। এরপরও যদি আপনাদের মনে হয় আরও মিষ্টির দরকার আছে, আপনারা খেজুর বা কিশমিশ আরেকটু বাড়িয়ে দিবেন। এখন আসি নর্মাল কেক। নর্মাল স্পঞ্জ কেকে আমি 2টো রুম টেম্পারেচার থাকা ডিমের সাথে 150 গ্রাম চিনি অল্প অল্প করে মিশিয়ে বিট করে নেব পারফেক্ট কনসিস্টেন্সি আসা পর্যন্ত। শুকনো উপকরণ এখানে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার সব কিছু আমি চেলে রেখেছি। অল্প অল্প করে মিশিয়ে নেব। আমি এখানে প্রায় 50 গ্রামের মতো রান্নার তেল ব্যবহার করেছি। ভালো করে বিট করে নেব। দিয়ে দিব ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার, চকলেট ফ্লেভার। শুকনো উপকরণ অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। স্পঞ্জ কেকের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে প্রতিটা এয়ার বাবলই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আলতো হাতে মিক্স করবেন। এবং স্পঞ্জ কেক হলো একটি নো ফেল রেসিপি। এই স্পঞ্জ কেক তৈরি করলে আপনাদের কেক কখনো ফেল হবে না। হতে পারে একটু ডেন্স হবে কেক বা একটু ফ্লাফি বেশি হবে, কিন্তু কখনো কেকটা খারাপ হবে না। আমি এই কেকটিও চুলায় বেক করে নিচ্ছি। এই যে দেখেন, পারফেক্ট। আমি মাঝখান দিয়ে কেটে দেখাবো। এই যে দেখেন এটা কতটুকু ফুলেছে, মাত্র 2টি ডিম দিয়ে তৈরি। এই যে মাঝখানে কেটে দেখাচ্ছি। আমি এটিও ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে স্যান্ডউইচ আকারে কেটে সংরক্ষণ করব। ক্রিম চিজের রেসিপি আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। এই কেকটি সম্পূর্ণ চিনি দিয়ে তৈরি, তাই এই কেকটি খাওয়ার সময়ও পোর্শন কন্ট্রোল করাটা খুবই জরুরি। আসলে আপনারা যাই খান না কেন, পোর্শন কন্ট্রোলই সবচেয়ে জরুরি। কোনো খাবারই আনহেলদি নয় যতক্ষণ পর্যন্ত আপনি খুব বেশি পরিমাণ না খাবেন। এই যে দেখেন কতটুকু পারফেক্ট হয়েছে কেকটা। আশা করি ভালো থাকবেন।